এই বাংলাদেশে মাদকগিরি চলবে না, এই বাংলাদেশে কোনো দান্দা চলবে না, চলবে না। এক মিনিট, আমি কোনো ফান্ড কালেক্ট করি নাই। রাব্বি আমারে ফোন দিয়েছে, হানিফ ভাই এই সাইদের জন্য একটা কিছু করো। আমি ভাই আমি কোনো ফান্ড কালেক্ট করবো না, আমার পক্ষ থেকে কি করা যায় আমি সাইদের বাড়িতে যাব, ঠিক আছে? যাই হোক, সাইদ একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা ভাই, হানিফ ভাই আরেকটা সত্যি কথা বলে, আপনার যখন কল দিছিলাম তখন বাংলাদেশের মানুষ কি জানতো তার জন্য ফান্ড দরকার অথবা তার জন্য আগানোর দরকার? না না না, আমি জানতো না। সবার আগে আমি আপনাকে বলি নাই, সবার আগে রাব্বি আমাকে ফোন দিয়ে বলছে, তার কাছ থেকে বুঝে নেন, ঠিক আছে? এখন যারা সর্বোচ্চ অবদান এই রাব্বির, ঠিক আছে? আমার পক্ষ থেকে দাঁড়া, ঠিক ঠিক, এই যে আমার পক্ষ থেকে 50,000 টাকা আমি দিয়ে গেলাম। দেখেন কোন কালেকশন ছাড়া দিছে ভাই, এটা আমি কোনো কালেকশন করি নাই। এটা হচ্ছে হানিফ ভাই এসে দিয়ে গেছে, অথচ 1000 টাকা দিছে, আইসা সমস্ত ক্রেডিট নিতে চায়। এটা হয় না, এটা হয় না, এটা হয় না। এই মাদকগিরি চলবে না, এই বাংলাদেশে মাদকগিরি চলবে না, এই বাংলাদেশে কোনো দান্দা চলবে না, চলবে না। এই যে নাসা ভাই একটা বান্ডিল দিছে, আপনারা আন্দাজ করে নেন, সে কিন্তু প্রকাশই করতে চায় না, কিন্তু সে কেন আমাদের দায়িত্বগুলো নিতে চাই। আমাকে বলে আমি পুরো কিশোরগঞ্জের সাথে লজ্জিত হব, আমি পুরো বাংলাদেশের কাছে লজ্জিত হব আমি যদি এই দায়িত্ব চাইলে দিই, কারণ আমি ওপেন চ্যালেঞ্জ দিছি এবং কি তার পরিবারের সমস্ত দায়িত্ব নিছি। আমি তাদেরকে হচ্ছে তাদের সাহেব যদি মারা যায়, আল্লাহ না করুক কেমন কিছু, আমি সমস্ত দায়িত্ব নিছি। এখন যদি আমি যদি এই টাকার দায়িত্বটা চাইলে দিই তাহলে কি হবে? এখানে আমাকে বলতেছে, স্পষ্টভাবে জানান দেওয়া হয়েছে আপনি পারবেন না অথবা আপনি পারতেছেন না, আপনি চাইলে দেন। ভাই আমি টাইম নিয়েছিলাম মাত্র 7 দিন, 7 দিনের ভিতরে আজকে কত দিন? 3 দিন, 4 দিনের ভিতর 20 লক্ষ টাকা প্লাস হয়েছে। এখন আল্লাহর মধ্যে 22 লক্ষ টাকা হাতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমি দায়িত্বটা ছাড়া কি ঠিক হবে আমার? না 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 না, তুমি 30 লক্ষ টাকা দায়িত্ব নিবা, 30 লক্ষ টাকা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ, হবে। আমি হানিফ ভাই হবে, 30 লক্ষ টাকা হবে। আমি যেহেতু আই বলছি 30 লক্ষ টাকা ব্যবস্থা হবে। সবাই এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন। সাইদ ভাই পাশে দাঁড়ান, রাব্বি সাইদ ভাই পাশে দাঁড়ান। আমরা আছি সাইদ ভাইয়ের পাশে। আমি বলি এখানে রাব্বি ভাই, নিচে টাকা পয়সা আছে, এ ভাই সম্পদ আছে, মান নামে সম্পদ আছে, সম্পদ এখন আর দেই নাই, আছে না এই যে হবে, মানবতার কাজ কখনো হুমকি দামকি দিয়ে হবে না, হবে না। এটা করা যাবে না। এই হরিয়াট করবেন না প্লিজ, অনুরোধ ভাই। আরেকটা জিনিস কিন্তু ভাই, না কাউকে আমি কাজ করার জন্য আমার কথা বলতে দেন, আমার কথা বলতে দেন। আপনি যখন ভালো করবেন, ভালো কাজ করবেন, এই ভালো কাজটা বাধা আসবে, হ্যাঁ বাধা আসবে, এটা একটা। আর আগে হোক পরে হোক, এটা কিন্তু জাতি জানবে যে না, রাব্বি হোক, সুমন ভাই হোক, হানিফ ভাই হোক, নাসা ভাই হোক, আমি একটা কথা, এক মিনিট একটা কথা দাঁড়ান, কথা শেষ করতে দেন। আচ্ছা আচ্ছা, খালি ফুটেজ নেন কে? না না, একটা কথা আছে, এক কথা আছে, শেষ করতে দেন। এই লোকটা সঠিক ছিল, আগে হোক পরে জাতি জানবে কি, হ্যাঁ সত্য কখনো চাপা থাকে না কিন্তু। তো আজকে এখানে কে ভুল কে সঠিক, এখানে হিরিক দিয়ে স্লোগান দিয়ে প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। আগে সাইদ ভাইয়ের চিকিৎসা হোক, সাইদ ভাই সুস্থ হোক, এটাও আপডেট করেন। সাইদ ভাইকে পাঠানো হয়েছে, হ্যাঁ সাইদ ভাইকে আমরা যতটা শুনছি যে গতকালকে রাত্রে ঢাকা মেডিকেল, ঢাকা পিজিতে আগে থেকে ডেট ফিক্স করা ছিল যে 8 তারিখে ঢাকা পিজিতে ট্রান্সফার করা হবে। তারপরে তার পাসপোর্টটা পাসপোর্ট কত দিন লাগবে? 2 দিন। খুব কথা বলে রাখছে মামুন ভাই, বলছে 2 দিন লাগবে, 2 দিন। যেহেতু কালকে আগামীকাল শুক্রবার শনিবার 2 দিন বন্ধ, রবিবারের ভিতরে পাসপোর্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। পাসপোর্ট হওয়ার সাথে সাথে তাৎক্ষণিক জরুরি ভিত্তিতে তাকে দেশের বাইরে ট্রান্সফার করা হবে, তার চিকিৎসা হবে। আমরা এটা নিয়ে দোয়া করি। আর ফান্ড কালেক্ট তো প্রায় হয়ে গেছে ইনশাআল্লাহ, এখন আর হরিয়ার কেউ দরকার নাই। না না না, নাকি না? এখন কিছু টাকা বাইরে হইছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ওই টাকা ব্যবস্থা হয়ে যাবে। হানিফ ভাই আসছে,
আচ্ছা সেটা 50,000 টাকা দিছি হানিফ ভাই। হ্যাঁ 50,000 দিছি আমি 1 লাখ টাকা না স্যার ভাই আছে না স্যার টাকা দিছি আমার তো অ্যানাউন্স করি না, আমি অ্যানাউন্স করে দিচ্ছি। এখানে আমারও 50,000 টাকা আছে। আচ্ছা আচ্ছা মানে এখন নতুন করে একটা দুই fund ভাই মিললে হইছে 1 লাখ টাকা আচ্ছা আচ্ছা এইভাবে যদি আর কয়েকজন যদি বাইরে হয়ে যায় 30 লক্ষ টাকা কিন্তু হয়ে যাবে ও নতুন করে ফান্ডিং করতে তবে ভাই একটা কথাটা আমার দাদা একটা আরো যে টাকাগুলো বাকি রয়ে গেছে হ্যাঁ। বাকি যে টাকাগুলো সংগ্রহ বাকি রয়ে গেছে এগুলোর জন্য কিন্তু আমাদের ফান্ড কালেক্ট চলমান রাখতে হবে। আমরা এই পর্যন্ত প্রায় 20 লক্ষ প্লাস প্রায় 22 লাখের মতো আমরা আশা করতেছি সংগ্রহ হয়েছে। আচ্ছা। আর এই বাকি যে টাকাটা আছে এই টাকাটার জন্য আমাদের চলমান রাখতে হবে, এই বিষয়ে কথা বলি। হ্যাঁ আর আমি ধন্যবাদ দিই এই সুমন রে রাব্বি ভাই রে হ্যাঁ অনেক পরিশ্রম করতেছে কয়েকদিন যাবত প্রায় 5-7 দিন ধরে আমরা ধন্যবাদ দেই সুমন ভাইকে রাব্বি ভাইকে এবং এই যে মামুন আছে যারা আছে হ্যাঁ যারা সহযোগিতা আছে আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।